এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর খুব ভালো থাকবেন সবাইরা। দেখতে থাকুন শুভ্রাস কুকবুক। এই রান্নার জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 কাপের মতন আমি নিয়েছি টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা বড় ক্যাপসিকাম আমি এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা থেতো করে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা আমি ইউজ করছি। আর গোটা গরম মশলায় আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি ফোড়নের জন্য। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পনিরের কিউবসগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। অল্প নুন ছিটিয়ে দেব আর গায়ে দাগ লাগা অবধি শ্যালো ফ্রাই করে আমি তুলে রাখবো। পনিরের পিসগুলোর মতনই ক্যাপসিকামের টুকরোগুলোকেও আমি শ্যালো ফ্রাই করব। যাতে ভালো করে সেদ্ধ হয়ে যাক তাই আমি একটু ঢাকা চাপা দিয়েই ফ্রাইটা করব। অল্প একটু নুনও দিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে তুলে রাখব। যতক্ষণ ক্যাপসিকামটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এই টক দইয়ের মধ্যে থেতো করা আদাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু রঙের জন্য। আর সাথে দেব 1 চামচের মতো চিনি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইয়ে আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে এবার আমি দইয়ের মিক্সচারটা তেলে ঢেলে দেব। দইয়ের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা কষাবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলাটার গা দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কুক হতে দেব। এবার ঢাকনা খুলে আমি একটু চেখে অ্যাড করব চিনি। যেহেতু টক ভাবটা একটু বেশি মনে হচ্ছে তাই আমি চিনিটা দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করে দেব। এই সময় দরকার হলে আপনারা নুন বা ঝালটাকেও কম বেশি করতে পারেন। সবার শেষে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর 2 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব।
হয়ে গেল পনিরের কোরমা রেডি। খুবই সহজভাবে আর ভীষণ তাড়াতাড়ি এই রান্নাটা আমরা করে নিতে পারবো। যখন হাতে সময়ের অভাব থাকবে আর কিছু ভেজ খেতে ইচ্ছা করবে, পনিরের এই রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারবেন। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এই রেসিপি। একবার নিশ্চয়ই ট্রাই করবেন, করে আমায় জানাবেন কেমন লাগলো। এরকমই নানা রকমের নানা ধরনের রেসিপিস দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাইরা, দেখতে থাকবেন শুভ্রাস কুকবুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।